হ্যালো। আমাদের শরীরে কিন্তু মাঝে মাঝে এমন সব অনুভূতি হয় যেগুলো খুব সাধারণ হলেও কারণটা নিয়ে আমরা বেশ দ্বিধায় পড়ে যাই। তো আজকে আমরা ঠিক তেমনই একটা অনুভূতিকে একদম সহজ করে বোঝার চেষ্টা করব। কখনো কি তলপেটে একটা হালকা টান টান অনুভূতির মতো হয়েছে? মানে ঠিক ব্যথা বলা যায় না, কিন্তু কেমন জানি একটা অস্বস্তি। অনেকে কিন্তু এই ব্যাপারটা অনুভব করেন, কিন্তু এর আসল মানেটা যে কি তা নিয়ে প্রায়ই একটা প্রশ্ন মনে জাগে, তাই না? তো চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। এই অনুভূতির পেছনে আসলে কি কি কারণ থাকতে পারে সেগুলো আমরা এক এক করে জেনে নেব। এই অনুভূতির একটা খুব সম্ভাব্য কারণ হতে পারে ইমপ্লান্টেশন পেইন। চলুন জেনে নিই এই ব্যাপারটা আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ একটা সংকেত হতে পারে। খুব সহজ করে বললে এটা হলো গর্ভধারণের একেবারে প্রথম দিকের একটা সম্ভাব্য লক্ষণ। যখন একটা নতুন জীবনের সূচনা হচ্ছে, ঠিক সেই সময়ের একটা বিশেষ অনুভূতি বলা যেতে পারে এটাকে। এর পেছনের বায়োলজিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এই অনুভূতিটা ঠিক তখনই হয় যখন একটা নিষিক্ত ডিম্বাণু জরায়ুর দেয়ালে নিজেকে গেঁথে নেয়। মানে প্রকৃতির এই যে একটা সূক্ষ্ম প্রক্রিয়া, তারই একটা অংশ হলো এই হালকা টান। কিন্তু প্রশ্ন হলো, এই অনুভূতিটা ঠিক কেমন? মনে রাখতে হবে এটা কিন্তু সাধারণত খুবই মৃদু একটা ব্যাপার, অনেকটা হালকা অস্বস্তি বা মোচড় দেওয়ার মতো। এটাকে মাসিকের ব্যথার মতো তীব্র ভাবলে কিন্তু ভুল হবে। আচ্ছা, তাহলে যদি এমন অনুভূতি হয় এরপর কি করতে হবে? আসুন একটা খুব সহজ 2 ধাপের পদ্ধতির মাধ্যমে জেনে নিই যে কিভাবে এগোনো উচিত। এখানে করণীয়টা কিন্তু খুব সিম্পল। প্রথমত, কোনো তাড়াহুড়ো না করে শরীরের অন্যান্য পরিবর্তনের দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, ক্লান্তি লাগছে কিনা বা বমি ভাব হচ্ছে কিনা। আর এরপরও যদি সন্দেহটা থেকে যায়, তাহলেই একটা পরীক্ষা করার কথা ভাবা যেতে পারে। এই ধাপগুলো পরপর ফলো করাই সবচেয়ে ভালো। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা ঠিক কি শিখলাম? চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। মূল কথাটা হলো, তলপেটের ওই হালকা টান ইমপ্লান্টেশন পেইনের একটা লক্ষণ হতে পারে, যা গর্ভধারণের একদম শুরুর দিকের একটা সংকেত। তাই এমনটা হলে প্রথমে শরীরের অন্যান্য লক্ষণের দিকে মনোযোগ দিন, আর তারপর প্রয়োজনে পরীক্ষা করুন। এই সহজ ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু দ্বিধা অনেকটা কেটে যাবে। আর সবশেষে সবচেয়ে বড় কথা হলো, নিজের শরীরকে জানা এবং তার দেওয়া ছোট ছোট সংকেতগুলোকে বুঝতে পারা। সচেতন থাকলেই কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।